হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম। আমরা মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান অংশে গতি অধ্যায় থেকে বুলেট কোনো বস্তুতে নিক্ষেপ করা হলে সেই বস্তুর মধ্যে বুলেটটা কিভাবে অগ্রসর হয়, কত অংশটুকু ভেদ করে সামনে এগোয়, এই জাতীয় কিছু সমস্যা নিয়ে আমরা আলোচনা করছি। এখানে ফার্স্ট দেখা যাচ্ছে যে 30 মিটার পার সেকেন্ড বেগে একটা বুলেট 6.5 সেন্টিমিটার পুরো একটি গাছের ভিতরে 2 সেন্টিমিটার প্রবেশ করার পর তার বেগের 1/3 হারালো, এবং এরপর বুলেটটি আরো 1 সেকেন্ড ধরে চলল। খুব খেয়াল করো, আমি যদি এখানে তোমাকে এটা বুঝাই যে ধরো এটা হলো ওই পুরো গাছের অংশ যার মধ্যে 1/3 মানে 2 সেন্টিমিটার বুলেটটা প্রবেশ করছে, মানে যে বুলেটটা গেছে সেটা গেছে হলো 2 সেন্টিমিটার এই পর্যন্ত ধরো দুই গেছে। সেন্টিমিটার যাওয়ার পর সে তার বেগের 1/3 হ্রাস পেল। তার মানে তার বেগ যা ছিল, তার মানে ছিল 30, 10 কমে গেল হয়ে গেল 20। 20। তাহলে 20 যে হলো, এই 20টা কি এই পরের অংশের জন্য আদি বেগ না? আগের অংশের জন্য শেষ বেগ, হ্যাঁ, কিন্তু পরের অংশের জন্য আদি বেগ। শেষ বেগ। তারপর এই বুলেটটা এর মধ্য দিয়ে গিয়ে এখানে বুলেটটা আটকে গেছে। তাহলে এই বুলেটের এটা এই শেষ বেগটা কি হবে? জিরো হবে না? V0। আর এটা কি হবে? ইউ। ইউ হলো 20, আর প্রথম অংশের 20, জন্য ইউ হলো 30। 30। এই বিষয়গুলো বোঝো তো? হুম। আচ্ছা। তারপর ভেতরে গিয়েছে কত? 2 সেন্টিমিটার। এদের ভিতরে গেছে 2 সেন্টিমিটার, যেটা ধরে তোমার অলরেডি অঙ্ক করছে, এবং সেখানে ত্বরণও বের হয়ে গেছে। তাহলে ত্বরণ বের এখানে হয়েছে। এখানে যে ত্বরণটা আসছে, মানে ত্বরণ তো না, এখানে হবে মন্দন, যে নেগেটিভ ত্বরণ যেটা। তো এই এই নেগেটিভ ত্বরণ হারই তো বুলেটের বেগ কমতে কমতে জিরো হবে, তাই না? হুম। এবং প্রশ্ন হলো পরের অংশে এটা কতটুকু যাবে। আচ্ছা, আমি এই অঙ্ক বুঝে দিচ্ছি তোমার, কিন্তু আমি এমন কিছু নিয়ম তোমাকে পরে ইনশাল্লাহ দেখাই দিচ্ছি, আহ, যে নিয়মের অধীনে তোমাকে অঙ্ক বলবে কোন সূত্র ব্যবহার করতে হবে। গতিতে আমরা সম মানে ত্বরণ ব্যবহার করে 4টে সমীকরণ লিখি। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, অথবা এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ভাগ টি। মানে সি আরেকটি ডিভাইডেড লেখা বাই হয় হলো এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ভাগ টু ইন্টু টি। এস আরেকটা হলো এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। প্লাস হাফ এডি সর্বশেষটি হলো স্কয়ার তোমার ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস। ইউ স্কয়ার প্লাস 2 এ এস। এখন প্রশ্ন হলো এই 4টা সমীকরণের কোন সমীকরণ কোন স্থানে ব্যবহার কিভাবে হবে, এটা কি তুমি প্রপার ওয়েতে করতে পারো? হ্যাঁ, মানে কি কি দেওয়া আছে ওইটা দেখে একটু আন্দাজ করা যায়। আন্দাজ করা যায়। যাই হোক, আন্দাজ ঠিক আছে, বাট তুমি যদি আরো এটাকে প্রপার ওয়েতে শিখতে চাও বা করতে পারো, তাহলে তোমার কিন্তু এই কনফিডেন্সটা অনেক গ্রো করবে। দেখো, এখানে খেয়াল করো, আদি বেগ ওই যে 20 আমি যেটা বুঝাইলাম আছে, কিন্তু শেষ বেগ কত আছে? সময় 30। 1 সেকেন্ডের কথা বলা আছে, 3টে অপশন আছে না? হ্যাঁ, 3টা। আছে তো। তাহলে এখানে ত্বরণ কত? আমরা ত্বরণটা তাহলে এটা দেখো, এই 4টা মিলে একটা সমীকরণ হয়। দেখো লেখা আছে সেই সমীকরণ হয়েছে কি না? হ্যাঁ, হয়েছে। হয়েছে। এখন প্রশ্ন হলো যে এই যে ত্বরণটা বের করে নেওয়া হলো, ত্বরণ, এখানে ত্বরণ মানে কি? এটা মন্দন কিন্তু। মন্দন। হ্যাঁ, এই মন্দনটা বের করে নেওয়া হলো, ঠিক আছে। প্রশ্ন হলো এই মন্দন বের করার পর আমি এখন অতিক্রান্ত দূরত্ব বের করব। তাহলে দূরত্ব বের করার জন্য 3টা সূত্র আছে, এস যুক্ত সমীকরণ আছে 3টা, তার মধ্যে এখানে একটা ব্যবহার করা আছে। 3টা। হুম। তো এখানে ব্যবহার করে কি? আদি বেগ কত? 20, সময় কত? 1 সেকেন্ড।
তারপরে এর মান কত, -20, ঠিক তো? আর টির মান কত, 1। এই বসে দিয়ে কত আছে? 10 মিটার। 10 মিটার। এখন তুমি নিজে দেখো বুলেটের ওখানে এখানে যে ইয়ের যে পরিমাণটা, ওই গাছের ওই কাঠের যে পরিমাণ, তার চাইতে এই বুলেট আরো বেশি জায়গা যাচ্ছে না? হ্যাঁ, তার মানে ওই বুলেটটি ওইটাকে ভেদ করে, কারণ কারণ পুরো ওই গাছটা হলো কত মিটার? 0.45 মিটার, তাই না? হ্যাঁ, তাই কি না? এই যে লেখা লেখা আছে তো, এই যে 4.5 সেন্টিমিটার, সেটাকে ফোর আরো পয়েন্ট 100 ফাইভ তে ভাগ সেন্টিমিটার করলে তখন এরকম এরকম আসবে। দেখছো কি? হ্যাঁ, দেখছি। তাহলে বুলেটের অতিক্রম করা লাগবে হলো এইটুকু, আর সে অলরেডি অতিক্রম করে ফেলছে 10 মিটার। তার মানে ওই ওই কাঠের অংশ ভেদ করেও বুলেট আরো বেশ কিছু দূর দূরত্ব অতিক্রম করছে, এবং লেখায় আছে এটা তাহলে ভেদ করতে পারবে। কিন্তু গাইডে লেখা আছে যে ভেদ করতে পারবে না। ভেদ করতে পারবে না কেন? এখানে তো মার্কস, এখানে না, তো এখানে কি কোনো কিছু গ্যাপ আছে দেখো? না, ওইটাই তো দেখতেছি। না, এখানে তুমি আচ্ছা, আমি দেখো, এখানে হোয়াটসঅ্যাপে। এখানে এখানে তো তুমি তো একটা জিনিস বুঝবা, একটু বলি। এখানে দেখো হ্যাঁ, সেন্টিমিটার তো ঠিক আছে, সেন্টিমিটারকে মিটার করা আছে, হ্যাঁ, মিটার অঙ্ক তো সেন্টিমিটার করেই তো করতে হবে নাকি? হ্যাঁ, মিটার বের করলে। হ্যাঁ, তাহলে এই বুলেট আর কত দূর যাবে সেই সেই মানও তো এখানে বের হচ্ছে, হচ্ছে না? হুম, হ্যাঁ, হয়েছে। তো এখানে মান বের হলে তাহলে আমার ওটা লিখতে এত সমস্যা নাই। এবং এটা কোন গাইড থেকে এটা বলে, এটা এই এই প্রশ্নটা নিয়েছি হলো আমি তোমার রয়্যাল গাইড থেকে। ও, ঠিক আছে। এটা পাঞ্জিতে দেখলাম, এখানে অ্যান্সার দেওয়া আছে যে ভেদ করতে পারবে না। এই জায়গায় আছে আবার 0.016 মিটার। আচ্ছা, ওনারা কি এরকম করেছে? দেখো তো, সেটা হলো হ্যাঁ, এখানে যে ত্বরণের মান বের হয়েছে ওই ত্বরণের মান ধরে মনে হয় অঙ্কটা করছে। এই যে ত্বরণের মান, হ্যাঁ, আর ওইটা ধরেই করছে। ওইটা ধরেই করছে। ওইটা ধরেই করছে। বুঝতে পারছো? হ্যাঁ, কিন্তু এখানে, ওটা ধরলে এই জায়গায় ভুল হবে। হ্যাঁ দাঁড়া আমি বলি, এখানে দেখো, এখানে কিন্তু ব্যাপারটা আছে বুলেটটি আরো আরো এক এক সেকেন্ড সময় ধরে চললো। এই সময়টা যদি হুম, উল্লেখ না থাকতো তাহলে তোমার অঙ্ক ওই যে ওই মান ধরে করলে হতো। ও, কথা বুঝতে পারছো কি? বুলেটটি হ্যাঁ, বুঝতে সামনে পারছি। সামনে যে গেছে সে আরো কতক্ষণ ধরে গেছে সেই সময়ের কথা বলে দেওয়া আছে। তো সময়ের কথা যখন বলে এক দিল তখন তো সেকেন্ড তখন তো তোমার ত্বরণ ওরে থাকবে না, ত্বরণ তো পরিবর্তন হচ্ছে। আচ্ছা, ত্বরণটা কেন হুম, পরিবর্তন হচ্ছে আমি তোমাকে একটু বুঝাই। বুলেটটা যত সামনে যাচ্ছে তত বাধা পাচ্ছে না নাকি ফাঁকা পাচ্ছে বলো? হ্যাঁ, বাধা পাচ্ছে। তা বাধা পেলে তোমার, মনে করো এই যে তুমি একটা জিনিস বলো, আগে স্পিড বেশি ছিল, সেই স্পিডটা এইটুকুতে যতটুকু কমছে এর পরের টুকু তো আরো বেশি কমবি না? হ্যাঁ, তাহলে হ্যাঁ, যদি এখানে সময় উল্লেখ না থাকতো, মানে এখানে কতদূর কতটুকু সময় ধরে চলছে মনে করে এটা উল্লেখ নাই, তাহলে কিন্তু হুম, আমরা বলতাম যে এখানে যে হারে কমতিছে ভিতরেও সেই হারে কমবে, এটা আমরা বলতে পারতাম। হুম, বুঝতে পারছো কি? কিন্তু কিন্তু বুঝতে পারছি। যেহেতু বলছে যে পরে আরো 1 সেকেন্ড ধরে চলছে, এই সময়টা যদি না বলতো তাহলে তোমার ওই পাঞ্জিরিতে যে নিয়মটা করা ছিল ওটা সঠিক ছিল। এর আবার অন্য সমীকরণ। না না, আমি ভি স্কয়ার বলতেছি তো। ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2x। ওখানে কি ব্যবহার করছে কিভাবে অঙ্ক হচ্ছে বুঝছি তো। এখানে মূল মূল হ্যাঁ, সমস্যাটা হলো যদি সময়টা উল্লেখ না থাকতো তাহলে ওখানে যেভাবে করা আছে হ্যাঁ, ওইভাবে অঙ্ক হতো, কোনো সমস্যা হতো না। বুঝতে পারছো কি? বুঝতে পারছি। যেহেতু সময়, হ্যাঁ, ওই যে ওই পাঞ্জিরির ওটা তুমি ওই যে 1 সেকেন্ড বসে সময় বসে দিয়ে, মানে ওইভাবে সিস্টেম মিলেও মিলবে না। উনি হুম, হয়তো ভি স্কোয়ারটা বসে করছে, মানে ওখানে সময়টা কিন্তু একবারে অ্যাভয়েড করছে দাদাকে। হ্যাঁ, সময় নাই। তাহলে তোমার এখানে 1 সেকেন্ডে দিল, 1 সেকেন্ডে তাহলে বাইন্সটা থাকলো? থাকলো না কিন্তু। না। ওই জন্য
না, বাজারে তোমার তিনটে গাইডই ভালো, পাঞ্জেরি, লেকচার এবং রয়্যাল। কিন্তু তার মধ্যে আমাদের দেখা লাগবে যে আসলে কিছু ত্রুটি বিচ্যুতি অনেক জায়গায় থাকতেই পারে। আর কোনো সমস্যা? যশোর বোর্ড 21-এরই আরো একটা অঙ্ক আছে, মানে শিক্ষা সফরের অঙ্ক। এখানে আছে বাসের অঙ্ক। 21 সালেরই নাকি অন্য? হ্যাঁ, যশোর যশোর বোর্ড 21-এরই। যশোর বোর্ড 21। হ্যাঁ, যশোর বোর্ড 21 শিক্ষা সফর। শিক্ষা সফরে যাওয়ার শিক্ষার্থী এটা না? কি হয়েছে এটা? হ্যাঁ, ওটাই। আর ওটার গ ঘ পারতেছে না, বুঝেন। পুরো ঘটনা দেওয়া আছে হলো, শিক্ষা সফরে যাওয়ার জন্য দুটি বিদ্যালয়ের যে শিক্ষার্থী একই সময়ে একই দিকে যথাক্রমে এ এবং বি বাস যোগে যাত্রা শুরু করলো। তো এ বাসটি এত কিলোমিটার পার সেকেন্ড সুষম ত্বরণে। সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে, আর বি বাসটি 200 মিটার পিছন থেকে এত সমবেগে গন্তব্যস্থলে পৌঁছালো। গন্তব্যস্থলে পৌঁছিল। যাত্রা শুরুর কত সময় পরে বাস দুইটির বেগ সমান হবে? আর যাত্রাপথে বাস দু বাস দুইটি বাসের শিক্ষার্থী কতবার দেখা করবে? দেখে পড়বো। আচ্ছা, আমি এই যে কত সময় পর হবে সেটা নিয়ে পরে কথা বলেছি। এই যে পরস্পর কয়বার দেখা করবে, এটার ওপর তোমার দুটো থিম আছে, আমি এটা একটু বুঝে দিই। মনে করো তোমার এটা একটা বাস, আর তার পেছনে আর একটা বাস, একই রেখায় এরা চলতেছে। তো এই বাস দুটো যদি একই রেখায় একই দিকে চলতে থাকে, তাহলে মূলত এখানে যে জিনিসটা আমাদের হিসেবে আসবে, তা হলো এই মাঝখানের গ্যাপ কতটুকু আছে, এটা একটা বিষয়। 200 মিটার। এখানে দুইটা জিনিস হয়, পেছনেরটা সমত্বরণে, সামনেরটা সমবেগে যদি থাকে, তাহলে এটা পরস্পরকে একবারই অতিক্রম করবে। আবার রিপিট বলতেছি, পেছনেরটা হুম। সমত্বরণে আর সামনেরটা যদি সমবেগে থাকে, তাহলে পেছনেরটার বেগ বাড়তে বাড়তে একসময় সামনেরটাকে অতিক্রম করে ফেলবে, সেটা একবারই করবে। এরপরে আর এরা ধরতে পারবে না পরস্পরকে। বুঝছো? কিন্তু হ্যাঁ, যদি কিন্তু যদি সামনেরটা যদি তোমার সমত্বরণে থাকে, সামনেরটা সমতরণ আর আর পেছনেরটা পিছনেরটা যদি সম। সমবেগে থাকে, এবং বেগের মান যদি যথেষ্ট বেশি হয়, মানে দেখে মনে হচ্ছে বেশ বেশি, তাহলে এক্ষেত্রে পিছনেরটা সামনেরটাকে প্রথম একবার অতিক্রম করে সামনে চলে যাবে। তারপর কি হবে, পিছনেরটা যেহেতু মনে করো, ধরো এ বাসটা যাচ্ছে সমবেগে আর বি বাস যাচ্ছে হলো সমত্বরণে। ত্বরণ। এখন এ বাস কি করবে, এ বাসটা সামনে এগিয়ে গেল। তো এই সামনে এগিয়ে গেলেও কিন্তু লাভ নাই, কারণ এ বাসের তো বেগ বাড়িচ্ছে না। এ বাসের বেগ সবসময় একই আছে, কিন্তু বি বাসের বেগ করলে বাড়তিছে। এটা হলো সমত্বরণে, আর এটা সমবেগে। সে কারণে এক ঠিক আছে। সময় বি বাসের বেগ আবার বাড়তে থাকবে, বাড়তে বাড়তে আবার বি বাস করবে কি, এ বাসটাকে অতিক্রম করে চলে যাবে। তার মানে তখন হবে পরস্পরকে দুইবার অতিক্রম করা। তাহলে পরস্পরকে দুইবার অতিক্রম করবে যদি পেছনেরটা সমত্বরণে থাকে। আবার বলতেছি,
আমি যা বললাম একটু আবার তুমি প্রয়োজনে একটু খাতায় লিখে নাও। পরস্পরকে একবার অতিক্রম করবে, লিখে নাও। ল্যাপটপে চার্জিং অপশনটা অন করে দিয়ে রাখো। অনেক সময় দেখবে যে হয়তো ক্লাস করতে করতে চার্জ শেষ হয়ে গেছে। হ্যাঁ, চার্জে লাগানো আছে। আচ্ছা আচ্ছা। করবে। হ্যাঁ। লিখছি। তো দুইটি বাসের মধ্যে পিছনের বাসটি যদি সমত্বরণে চলে, তো- তাহলে সামনের বাসটিকে সে একবারই অতিক্রম করবে। এ লাইন শেষ। লিখছ? লিখছি। আর পিছনের বাসটি যদি যথেষ্ট বেগ নিয়ে সম যথেষ্ট বেশি সমবেগ নিয়ে চলতে থাকে, চলতে থাকে, ওকে। তাহলে এরা পরস্পরকে দুইবার অতিক্রম করবে। করবে। হ্যাঁ, ব্র্যাকেটে লিখে রাখো, সামনের বাসটি সমত্বরণে থাকতে হবে। হবে। লিখছি ভাই। আচ্ছা, তাহলে তুমি সেক্ষেত্রে দেখো, এখন তোমার যেহেতু প্রবলেম গ নম্বরে আছে, আমি গ নম্বরটা আগে দেখ। ও সরি, এটা না, এটাই তো। এটার গ হ্যাঁ, নম্বর ওইটা। আছে কখন বেগ এক হবে। তা আমরা মনে করা হচ্ছে যে টি সেকেন্ড পরে বেগটা এক হবে। তাহলে টি সেকেন্ড পরে যদি বেগ এক হয়, তাহলে আমরা একটু দেখি যে আদি বেগ কত দেওয়া আছে। জিরো, স্থির অবস্থানে স্থির, আছে। যেহেতু স্থির অবস্থান থেকে আছে। ত্বরণ কত লিখছি, শেষ বেগ কত লিখেছি, নাকি? হ্যাঁ। তাহলে আমরা সেখান থেকে খালি মানটা বসায় দিয়ে টির মান বের করে নেওয়া আছে। এখন প্রশ্ন হতে পারে যে আমি কেমনে বুঝলাম এটা শেষ বেগ? ওই যে একটাতে সমবেগে যাচ্ছে, ভালো করে দেখো। মানে যার যার বেগটা সমত্বরণে, বেগটা তো তার বাড়বে। হুম। আর যাই সমবেগে আছে তার বেগ কি বাড়বে? না। বুঝতে পারছো কি? দেখো এখানে লেখা আছে কিন্তু সমত্বরণে, সমবেগ। ঠিক আছে। আর একটা হলো সমবেগে।
যে যেটা সমবেগে যাচ্ছে তার তো বেগ বাড়বে না, যাই সমত্বরণে তার বেগ বাড়বে। এই জন্য কিন্তু এখানে টেকনিকটা কিন্তু ওইভাবে কিন্তু ধরা হচ্ছে, আর কিচ্ছু না। এই কারণে কিন্তু দেখো তো আদি বেগ শেষ, এই অপশনটা কিন্তু শেষ বেগটা ওই কারণে কিন্তু ওটার সাথে মিলানো হচ্ছে, মিলে এখানে খালি মান বের করে নেওয়া হচ্ছে। তার মানে 10 সেকেন্ড ধরে চলার পর যে স্থির অবস্থানে ছিল সে তার বেগ বাড়াতে বাড়াতে বেগ ওই পরিমাণ বেড়ে গেছে। তারপরে ঘ নম্বরে বলা হচ্ছে পরস্পরকে অতিক্রম করার ব্যাপারটি। তাহলে মনে করো হচ্ছে যাত্রাপথে বাসটির টি সময় সেকেন্ড পরে দেখা হচ্ছে, তাহলে টি ধরেই আমরা অঙ্কটা করি। প্রথমটার জন্য সমীকরণ তো দুটো হবে, তাই না? হ্যাঁ, দুটো। প্রথমটার জন্য সমীকরণ এখানে সাইড মুড নিয়ে যেটা আসছে সেটাই লেখা হচ্ছে, এস কত সমান কত। তারপর সামনে যে বাসটা আছে সেটা সমবেগে গেছে, তাই তো? হুম, এখন সমবেগে। তুমি এখন তুমি দেখো তো, এই জিনিসটা খেয়াল করো। সমবেগে যখন বাসটা চলছে, সে টোটাল কতটুকু পিছনে আছে? 200 মিটার না? 200 মিটার পিছনে। তাহলে ওই যে আগগার যে বাস সে তো S1 গেছেই, হ্যাঁ। এবং সে আবার 200 মিটার সামনে থাকাতে তার এটা কি তার জন্য প্লাস হচ্ছে না? হুম, প্লাস হচ্ছে। পেছনের বাস এখানে আছে, এই যে কতটুকু সামনে আছে, সামনের বাস 200 মিটার, তারপরে দুইশো এটা মিটার সামনের বাস। তো সামনের বাস যে দূরত্ব গেছে সেটার নাম হলো S1। এখন পেছনের বাস সামনের বাস ধরতে গেলে কি এই 200 প্লাস S1 দূরেই অতিক্রম করা লাগবে না? হ্যাঁ। আচ্ছা, দেখো এখানে তাই করা আছে, কিন্তু পিছনেরটার অতিক্রান্ত দূরত্ব সমান সামনেরটার অতিক্রান্ত দূরত্ব যোগ ওই 200 মিটার যেটুকু গ্যাপ ছিল। 200 মিটার। এই লাইনটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এখানে মানগুলো খালি বসে দেওয়া হয়েছে, বসে দিয়ে এটা একটা মিডল টার্ম ব্রেকিং হয়েছে। দেখো মিডল টার্ম ব্রেকিং যেভাবে করা হয় ঠিক সেটাই করা হয়েছে। দ- ঠিক আছে, তো এটা মিডল হুম। টার্ম ব্রেকিং এর ইয়েই করা হয়েছে, ওই যে কি বলা হয় যে ইয়ে সূত্রেই পড়ছে, A+A- B² সূত্রে পড়ছে। তো বর্গমূল করে তোমার এত হচ্ছে না? হুম। শেষ। তাহলে শুধু একবারই মিলিত দেখা হবে। হ্যাঁ, ওই যে বললাম, ওই যে থিম যে তোমার যেটা আমি শিখালাম ওটার সাথে মিলবে। বুঝছি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আমার মনে হয়